আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা প্রবাসে থাকেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আজকের ভিডিওটা। আপনারা চাইলে কিন্তু প্রবাসে বসে হাতের হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু আপনারা বিকাশ অ্যাপটা ব্যবহার করতে পারবেন অতি সহজে। ঠিক আছে? আজকে সেই নিয়মটা আমরা দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। ঠিক আছে? তো কিভাবে আমরা প্রবাসে থেকে বিকাশ অ্যাপটা চালাবো সেটা দেখার জন্য আমরা প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের বিকাশ অ্যাপটা নামাতে হবে। ঠিক আছে? তো আমরা প্লে স্টোরে চলে গেলাম। তো প্লে স্টোরে চলে যাওয়ার পরে আমরা বিকাশ অ্যাপটা ইনস্টল করব। হ্যাঁ? ইনস্টল করার পরে আমরা ওপেন করব, দেখব যে এখান থেকে চালানো যায় কিনা। আমি বর্তমানে সৌদি আরব রিয়াদে আছি। হ্যাঁ? তো আমি এখানে ইনস্টল করে নিলাম। তো আমি এখানে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরে আমি এগুলো অ্যালাউ করে দেব সবকিছু। তো অ্যালাউ করে দেওয়ার পরে হ্যাঁ, আমি সবকিছু অ্যালাউ করে দিলাম। তো এখানে দেখাইছে যে লগইন রেজিস্ট্রেশন। ঠিক আছে? তো নিচে আছে বিকাশ নম্বর পরিবর্তন। তো আমি লগইনে ক্লিক করব। দেখেন লগইনে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু সৌদি আরব কিন্তু অটোমেটিক নিয়ে নেয়। ঠিক আছে? এখানে কিন্তু বাংলাদেশের নম্বর কিন্তু দেওয়ার কোনো অপশন নাই, কোনো সিস্টেম নাই। ঠিক আছে? তার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। ঠিক আছে? তো তার জন্য আমরা ব্যাগে চলে যাব। এখানে দেখেন যে লেখা আছে বিকাশ নম্বর পরিবর্তন। যদি এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করলে এখানে কিন্তু অপশন আছে। কিন্তু আমি যদি এখানে বাংলাদেশের নম্বরটা সেট করি, করলে হবে কি দেখেন, যে করলে যদি আমি এখানে পরবর্তীতে দেই, দেওয়ার পরে এখানে বলতেছে যে বিকাশ নম্বর চেঞ্জ করা এবং বাংলাদেশ থাকলে বিদেশের নম্বর চেঞ্জ করতে পারবেন, বিদেশ থাকলে বাংলাদেশের নম্বর চেঞ্জ করতে পারবেন। তার মানে আমরা এখনও পারতেছি না। ঠিক আছে? এখনও বিকাশ অ্যাপটা আমরা চালাইতে পারতেছি না। তো চলুন আমরা কীভাবে বিকাশ অ্যাপটা চালাবো তো সেটা দেখি। ঠিক আছে? দেখুন এখানে আমাদের একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেটা হলো কি, আপনি যে এলাকাতে আছেন, ঠিক আছে? আপনি যেই দেশে আছেন অবশ্যই এই দেশে কিন্তু আপনি মোবাইল সিম ব্যবহার করেন অথবা ওয়াইফাই ব্যবহার করেন। ঠিক আছে? দেখেন আমি এখান থেকে ওয়াইফাই ব্যবহার করতেছি। আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন বা ওই দেশের যে কোনো সিমের ডাটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি কিন্তু এটাতে ঢুকতে পারবেন না। মানে বিকাশ অ্যাপে আপনারা ঢুকতে পারবেন না। তার জন্য আপনাদের কি করতে হবে? আপনাদের যারা যে সিমে আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা খোলা আছে, হ্যাঁ? সেই নম্বরটা যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই রোমিনিং করে নিবেন। ঠিক আছে? রোমিনিং করার পরে আমারটা যেহেতু রোমিনিং করা আছে তো আমি রবি অ্যাপটা নামায় নিলাম। ঠিক আছে? যেহেতু আমার সিমটা আমার সাথে আছে। তো আমি নামায় নিয়ে আমি ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরে আমার যে সিমটা আছে আমি সেই সিমটার নম্বরটা আমি এখানে পেস্ট করব। হ্যাঁ? মানে আমার সাথে যে সিমটা আছে আরকি, যেটার ভিতরে বিকাশ অ্যাকাউন্ট করা। তো সেট করার পরে এখানে আমার সেই সিমে কিন্তু একটা কোড যাবে। হ্যাঁ? আমি সেই কোডটা এখানে বসায় দিব। এটা কিন্তু আমি বিদেশ থেকে করতেছি। তো আমি এখান থেকে লোকেশনটা দিয়ে দিব, সবকিছু অ্যালাউ করে দিব। তো অ্যালাউ করে দেওয়ার পরে ঠিক আছে, আমি আমার এই রবি সিমের মধ্যে আমি ডাটা প্যাকেজ কিনবো। হ্যাঁ? আমি বিদেশ থেকে কিন্তু আপনি কিনতে পারবেন। আমি ডাটা প্যাকেজটা কিনবো। তো আমি এখান থেকে আমার সিমের ভিতরে সৌদি আরব যেহেতু আছি, দেখেন আমি সৌদি আরবে উপরে কিন্তু দেখাইতেছে। তো আমি সৌদি আরব সিলেক্ট করলাম। করার পরে এখানে দেখাইতেছে যে আমার কত টাকা কাটবে কত এমবিতে। ঠিক আছে? তো আপনারা একটা গুরুত্বপূর্ণ কথা বলে থাকি, যাদের সিম আপনার সাথে আছে তারাই কিন্তু এই কাজটা করতে পারবেন। হ্যাঁ? তো এখানে দেখেন যে আমি টাকাটা রিচার্জ করলাম। আমি একটা বান্ডেল কিনবো। দেখি কোন বান্ডেলটা কিনা যায়। তো আমি সবচেয়ে নরমাল যে বান্ডেলটা, এই বান্ডেলটা আমি কিনবো। তো আচ্ছা, আমি 400 এমবির এই বান্ডেলটাই আমি কিনবো। ঠিক আছে? 193 টাকা কাটবে আমার এই বিকাশ থেকে। আমার বিকাশ কিন্তু আমার সাথেই কিন্তু আছে, এই যে আমার সিমের মধ্যে। ঠিক আছে? তো এখান থেকে আমি নিশ্চিতে ক্লিক করলাম। তো নিশ্চিতে ক্লিক করার পরে আমার রিচার্জটা হয়ে যাবে। তো রিচার্জটা হয়ে যাওয়ার পরে দেখি আমাদের বিকাশ অ্যাপটা লগ ইন হয় কি না। তো হ্যাঁ, আমার কিন্তু রিচার্জ কিন্তু সফল হয়ে গেছে। তো সফল যেহেতু হয়ে গেছে তো এখন আমার কাজ কিন্তু কমপ্লিট। এখন কিন্তু আমি বিকাশটা কিন্তু এখান থেকে ইউজ করতে পারবো বিদেশ থেকে। শুধু বিদেশ না, যেকোনো জায়গা থেকে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে? এখন দেখেন যে আমি এখানে আমার ওয়াইফাই আছে, আমার ওয়াইফাইটা আমি বন্ধ করে দেব। আমার ওয়াইফাইটা বন্ধ করে দিয়ে আমি এখানে আমার ডাটাটা ইউজ করব। হ্যাঁ? যেহেতু আমি রবি সিমে ডাটা কিনেছি, আমি ডাটাটা ইউজ করব। তো আমি ডাটাটা অন করে দিলাম। তো ডাটাটা অন করে দেওয়ার পরে হবে কি, যে আপনাদের সার্ভারটা কিন্তু অটোমেটিকলি বাংলাদেশের সার্ভার কিন্তু নিয়ে নিবে। যেহেতু আপনার রবি সিমের বা আপনার যে কোনো সিম হোক না কেন, সেই সার্ভারটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিবে। ঠিক আছে? তো এখন আমি বিকাশ অ্যাপটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আবার বিকাশ অ্যাপটা নামাইবেন এই ডাটা দিয়ে। রবি সিমেন্ট ডাটা দিয়ে। তো এখানে আমি আবার ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পরে দেখি
সব কিছু আমি এখন অ্যালাউ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি অ্যালাউ করে দিলাম, দেওয়ার পরে আমি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, করার পরে দেখেন যে এখানে কিন্তু আমার বাংলাদেশের লোকেশন শো করতেছে, ঠিক আছে। তো আমি এখানে বাংলাদেশের আমার বিকাশ নম্বরটা আমি দিয়ে দেবো। তো বিকাশ নম্বরটা দিয়ে দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা এই সিস্টেমে আপনারা এই টেক্সটে কাজটা করবেন। তো অবশ্যই কিন্তু আপনাদের সেই সিমটা, আপনাদের বিকাশ সিমটা কিন্তু আপনাদের সাথে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন, ঠিক আছে। এবং আপনার বিকাশ সিমটা কিন্তু রোমিং করা থাকতে হবে। আপনার রোমিং করতে বেশি টাকা লাগে না। আপনি কিভাবে রোমিং করবেন সিমটা, সেই ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে অ্যালাউতে ক্লিক করে দিলাম। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার পিন নম্বরটা চাইতেছে, আমি পিন নম্বরটা দিয়ে দেবো। তো আমি পিন নম্বরটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ওপেনে ক্লিক করলাম। দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, একদম দেখেন পুরা বাংলাদেশের মতন কিন্তু আমি কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু আমি সেভ করতে পারতেছি এবং কি এই পরিচালনা করতে পারতেছি। আমার কোনো VPN লাগে নাই, কোনো কিছু লাগে নাই, ঠিক আছে। তো আপনারা এইভাবে কিন্তু আপনারা কাজটা করতে পারেন, যে আপনাদের যে সিমে আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা খোলা আছে সেই সিমটা আপনারা মোবাইলে ভরে, ঠিক আছে, আপনারা সেই সিমে একটা ডাটা প্যাকেজ কিনবেন। অবশ্যই কিন্তু সিমটা কিন্তু রোমিং করা থাকতে হবে, ঠিক আছে। তো রোমিং কীভাবে করবেন, তো সেই ভিডিও আমার চ্যানেলে আছে এবং ইউটিউবে শত শত ভিডিও আছে, আপনারা কিন্তু করে নিতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।